শিরো, সিদ্দিকের বাপকে বল আমার হাত ছাড়তে, আমরা দুজনে মিলে ছবি তুলবো তাহলে। শিরো কি আর বোঝে অনুর কথা? শিরো বেচারা হা করে একবার তাকাচ্ছে শ্রেয়ানের দিকে তো আরেকবার তাকাচ্ছে অনুর দিকে। অনু রাগ করে আমারও বলছে শিরোকে, যেমন মালিক তেমনই তার বিড়াল, আদর করবো না আর তোকে, যা। শিরো কেমন করে তাকিয়ে আছে অনুর দিকে। বিড়াল বলায় রাগ করেছে মনে হলো। অনু মজা নিচ্ছে শিরোকে এমন করতে দেখে। শ্রেয়ান অনুর হাত ছেড়ে দিয়ে মিহাকে ডেকে এনেছে। মিহা কাছে আসতেই বলছে শ্রেয়ান তাকে, দেখে রাখবি আমার মেয়ের আম্মুকে। মিহা অনুর হাত ধরে নিজের কাছে নিয়ে এসেছে। শ্রেয়ানের দিকে তাকিয়ে বলছে, তোর না হওয়া মেয়ের আম্মু বাচ্চা নয়, শ্রেয়ান হারাবে না সে। আমি হারাতে দিলেই না হারাবে। যেভাবে নজরে নজরে রাখিস, হারানোর উপায়ও নেই। ওর কাছে একটা পিঁপড়ে আসতে পারবে কিনা সন্দেহ। সবাই মিলে ছবি তুলছে অনেকগুলো। জায়গাটা ভালো করে ঘুরে দেখছে। অনুর খুবই খুশি লাগছে এখন। তাকিয়ে দেখলো শ্রেয়ানের দিকে। এখনো ফোনে কথা বলে যাচ্ছে সে। একটা বাচ্চা মেয়ের দিকে চোখ যায় অনুর। সাদা গ্রাউন্ড পরা মেয়েটাকে ঠিক যেন সাদা পরীর মতো লাগছে। শ্রেয়ানের কল্পনায় থাকা তাদের প্রিন্সেস স্রোতও নিশ্চয়ই এরকমই হবে। এভাবে হেঁটে বেড়াবে পুরো বাড়ি। মেয়েটার পিছু হেঁটে যাচ্ছে অনু, ডাকছে বাচ্চা মেয়েটাকে। ছোট্ট মেয়েটা তাদের বাবা মায়ের কাছে চলে গেছে। হেঁটে যায় অনু বাচ্চা মেয়েটার কাছে, কথা বলছে মেয়েটার সাথে। অপরিচিত হওয়ায় কাছে অনুর কাছে আসেনি সে। তবে বাচ্চাটার মা বাবা খুব সুন্দর করে কথা বলছে অনুর সাথে। কথা বলতে বলতে এগিয়ে এসেছে অনেক দূর, আর যাবে না সামনে। বিদায় জানিয়েছে তাদেরকে। চলে গেছে মেয়েটির মা বাবা। তাকে নিয়ে অনু তাকিয়ে আছে তাদের যাওয়ার দিকে। পিছন ফিরে আবারও মিহাদের কাছে চলে যেতে চাইছিল অনু। অনুর মনে হলো অনেক দূর চলে এসেছে, আশেপাশে কেউই নেই, জায়গাটা কেমন নির্জন। অনু পাকনামি করে একা একা হেঁটে এত দূর চলে এসেছে। এটা শ্রেয়ান শুনলে অনুকে তো আস্ত রাখবে না, সাথে মেহাকেও কথা শোনাবে। অনু হেঁটে যাচ্ছিল, মনে হলো তার পিছন পিছন কেউ আসছে। তাড়াতাড়ি করে পিছনের দিকে ঘুরে তাকায় অনু। সামনে দাঁড়িয়ে থাকা রাহিদকে দেখে কয়েক পা পিছিয়ে যায়। রাহিদের ঠোঁটে শয়তানি হাসি। একটু একটু করে এগিয়ে আসছে অনুর দিকে। ভয়ে পিছিয়ে যাচ্ছে অনু। রাহিদ এখানে আসলো কিভাবে? অনুর সাথে খারাপ কিছু করবে না তো? শ্রেয়ান সেদিন মেরেছিল ওভাবে অনুর জন্য। রাহিদ কি ছেড়ে দেবে তাকে? পিছুতে পিছুতে পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে গেছে মাটিতে। রাহিদ অনুর দিকে আস্তে আস্তে বলছে, এবার তোমাকে কে বাঁচাবে অনন্যা শিকদার? তোমার শক্তিধর ভাই আর অহংকারী স্বামীকে ডেকে আনো। এগোবে না আর। রাহিদ দ্রুত গিয়ে অনুর হাত ধরে টেনে তুলতেছে তাকে। অনু চিৎকার দিয়ে ডাকছে তার ভাইকে। রাহিদ অনুর মুখ চেপে ধরেছে শক্ত করে। অর্ণবের কানে এসেছে অনুর চিৎকার। মনে হলো ভুল শুনেছে, অনু তো তাদের সাথেই আছে। অর্ণব আশেপাশে তাকিয়ে খুঁজছে অনুকে। মিহা হেসে হেসে কথা বলছে অহনা আর রাতুলের সাথে। মিহার হাতে টান পড়ে, তাকিয়ে দেখতে পায় অর্ণব চোখ মুখ শক্ত করে ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। মিহা বুঝলো না কি হয়েছে অর্ণবের। কি হয়েছে, রাগ করে আছো কেন এভাবে? কিছু করেছি আমি? অনু কোথায় মিহা? অনু তো আমাদের সাথেই আছে। মিহা আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও নেই অনু, সাথে শ্রেয়ানও। মিহার মনে হলো অনু শ্রেয়ানের সাথে আছে। নিজের হাতটা অর্ণবের থেকে ছাড়িয়ে নিয়ে মিহা বলে, ইডিয়েট কোথাকার। শ্রেয়ান বলছিল না অনুকে দেখে রাখতে? ওর সাথে যাবে কিভাবে? অর্ণব চলে গেছে অনুকে খুঁজতে। পিছু পিছু রাতুলরাও গেছে। মিহার ভয়ে হাত পা কাঁপছে। অনুর কিছু হলে শ্রেয়ান মেরে ফেলবে সবাইকে। রাহিদের থেকে ছুটে পালিয়েছে অনু। সামনে খাদ, পিছনের রাহিদ দাঁড়িয়ে আছে সে। কোথায় পালাবে এখন? রাহিদ অনুর সাথে খারাপ কিছু করার আগে নিজেকেই শেষ করে দেবে সে। কোনোভাবেই এই খারাপ ছেলেটার হাতে তুলে দেবে না নিজেকে। অনুর চোখের কোণে পানি জমেছে। নিজের পেটে হাত দিয়ে বলছে, মাকে ক্ষমা করে দিস বাবু, বাঁচাতে পারলাম না তোকে। তোর বাবাকেও সরি, আর জ্বালাবো না তাকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অনুর। চোখ বন্ধ করে লাফ দিতে যাচ্ছিল পাহাড়ি খাদ থেকে। হাঁটে টান পড়ে তখনই কেউ নিজের প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নিয়েছে তাকে। অশ্রু ভেজা চোখে অনু তাকিয়েছে তার দিকে। শ্রেয়ান অনুর মাথাটা চেপে ধরেছে নিজের বুকে। প্রিয় মানুষটাকে কাছে পেয়ে কষ্টটা সব কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে অনুর। মানুষটা কাঁপছে। শ্রেয়ানের অস্থিরতা বুঝতে পারছে। অনু ভয় পেয়েছে হয়তো।
তত সময়ে অর্ণব এসে পৌঁছেছে অনুদের কাছে। রাহিদকে দেখে বুঝতে বাকি নেই কি হয়েছে। অনুকে নিজের থেকে সরিয়ে তার হাতটা শক্ত করে ধরেছে শ্রেয়ান। ঘাড় কাত করে তাকিয়েছে রাহিদের দিকে। চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে শ্রেয়ানের। রাহিদ পালাতে চাইলে অর্ণব এসে শার্টের কলার চেপে ধরেছে। তার ভাঙ্গা হাতটায় ব্যথা দিয়েছে আবারও। চিৎকার দিয়ে উঠেছে রাহিদ। অর্ণব রাহিদের ভাঙ্গা হাতটাতে মোচড় দিয়ে বলছে, এত বড় সাহস তোর আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস? আগের বার ছেড়ে দিয়েছিলাম, এবার এই হাতটাই রাখবো না আর। শ্রেয়ান অর্ণবের কাঁধে হাত দিয়ে বলছে তাকে, আরে ছেড়ে দাও ওকে, বুঝে করেনি এসব। রোহিত তুই পালিয়ে যা, না হলে মরবি আমার হাতে। শ্রেয়ানের চোখ মুখ রাগ, অথচ কত শান্তভাবে বলল কথাটি। শ্রেয়ানের এমন শান্ত হুমকিতে ভয় পেয়ে গেছে রাহিদ। রাহিদ পালাতে চাইছিল, ভয়ে কাঁপছে। শ্রেয়ান রাহিদকে ছাড়বে না, ভালো করেই জানে। আপাতত নিজের জীবন বাঁচাতে হবে। অর্ণব ছেড়ে দিলেও পালাতে পারেনি রাহিদ। শ্রেয়ান এত জোরে লাথি দিয়েছে, মাটিতে পড়ে গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠেছে রাহিদ। রাহিদের অবস্থা দেখে আনন্দ পাচ্ছে শ্রেয়ান, হাসছে সে। অন্য সময় হলে খারাপ লাগতো অর্ণবের, কিন্তু এতবার বলার পর রাহিদের এমন কাজে লাথি মেরে সামনে থাকা খাদে ফেলে দিতে ইচ্ছে করছে অর্ণবের। রাতুল, অহনা, মিহা দাঁড়িয়ে আছে শ্রেয়ানদের থেকে কিছুটা দূরে। শ্রেয়ান যে এভাবে রাহিদের প্রাইভেট পার্টে লাথি মেরেছে দেখে মিহা আর রাতুল একজন অন্যজনের দিকে হাঁ করে তাকিয়ে আবার শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে। অর্ণব হাঁটু গেড়ে বসে রাহিদের মুখে কয়েকটা ঘুষি মেরেছে ঠিক নেই। নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তার। রাতুল মিহার দিকে তাকিয়ে বলছে, তোর জামাই দেখছি শ্রেয়ানের মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই। চুপ করো তো, এরা দুজন মিলে মেরেই ফেলবে ছেলেটাকে। আটকাতে হবে খারাপ কিছু হওয়ার আগে। মিহা এগিয়ে যেতে চাইলে রাতুল মিহার হাত ধরে আটকে দিয়েছে। এত মায়া দেখাতে হবে না। ছেলের সাহস দেখছিস? আমার সুন্দরী শালীর দিকে শকুনের নজর দিয়েছে। শ্রেয়ানের মতো হাতির লাথি খেয়ে এমনিতেও এর ভবিষ্যৎ বাতি নিভে গেছে, বাঁচিয়ে লাভ নেই। শ্রেয়ানের আদরের একমাত্র বউকে সুন্দরী বলেছিস, তাকে হাতি বলেছিস, এটা শুনলে শ্রেয়ান না তোর জীবনের বাতি নিভিয়ে দিবে। তুই না বললেই আমি বেঁচে যাই মা। হুশ জ্ঞান হারিয়েছিস, হতচ্ছাড়া মা ডাকছিস কাকে? ওই একই হলো, এত রাগ করিস না তো। এখান থেকে ফিরে গিয়ে তোকে আমি মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। আমার পাশের সিটটা তোর জন্য খালি রাখবো। রাতুল আর মিহার বকবকানিতে বিরক্ত অহনা রেগে মেগে তাকিয়ে বলছে রাতুলকে, চুপ করবে তোমরা? মিহাপুর ওপরে ভাইয়া রেগে আছে, রাহিদের কথা না ভেবে নিজেদের কথা ভাবো। মিহা আর রাতুল আর কথা বলেনি, চুপটি করে দাঁড়িয়ে আছে। যদিও রাহিদকে মারার কম্পিটিশনে রাতুলেরও অংশগ্রহণ করতে ইচ্ছে করছে, কিন্তু এখন আর যাবে না এই দুই দজ্জালের সামনে। রাহিদের জায়গায় না, তারই কেল্লাফতে করে দেয় দুজন। অনু ভয় পেয়েছে, কান্না করে যাচ্ছে এখনো। শ্রেয়ানের কাঁধে নিজের মাথাটা রেখে দাঁড়িয়ে আছে, হাত পা কাঁপছে অনুর। শ্রেয়ানের খুব রাগ হচ্ছে অনুর পাকনামির জন্য। টেনে গালে 2-3টা থাপ্পড় দিতে ইচ্ছা করছে। হাত মুষ্টিবদ্ধ করে মাটির দিকে তাকিয়ে আছে শ্রেয়ান, নিজের রাগ সংযত করার চেষ্টা করছে। অনুর এই অবস্থা এত স্ট্রেস নেওয়া উচিত হয়নি। ভয় পেয়ে আছে খুব। শ্রেয়ান এখন বকাবকি করলে খারাপ হবে এতে, তাই কথা বলেনি আর। এখান থেকে বাড়ি চলে যাবে আজকেই। রাত হয়ে গেছে অনেক। আজকে বাড়ি ফিরতে চাইলেও থেকে যেতে হয়েছে সবাইকে, তবে কালকে আর অপেক্ষা করবে না কেউই। সকাল হলেই বাড়ি ফিরবে। রিসর্টে আসার পর একটাও কথা বলেনি অনু, মিহা আর অহনা। পাশে বসে বারবার জিজ্ঞাসা করে যাচ্ছে শরীর খারাপ লাগছে কিনা। অনু মাথা নাড়িয়ে উত্তর দিচ্ছে কিছুই হয়নি তার। বারবার দরজার দিকে তাকিয়ে দেখছে শ্রেয়ান আসছে কিনা। সেই যে অনুকে রেখে গিয়েছিল, আর দেখা হয়নি শ্রেয়ানের সাথে। শ্রেয়ান কি রাগ করে আছে অনুর ওপর? কথা বলছে না কেন তার সাথে? ভিতরে ভিতরে অনেক কষ্ট হচ্ছে অনুর। কেন তখন পাকনামো করে ওদিকে হাঁটতে গেল? মিহা আর অহনা চলে গেছে অনুর রুম থেকে। অনু শুয়ে আছে বিছানায়। শ্রেয়ান রুমে ঢুকেছে মাত্রই। অনুকে ঘুমিয়ে থাকতে দেখে কাছে এসেছে তার। অনুর কপালে চুমু দেয় শ্রেয়ান। শ্রেয়ান যে কাছে এসেছে বোঝা মাত্রই চোখ খুলে তাকিয়ে আছে অনু। অনুকে কিছু বলার সুযোগ না দিয়ে তার গোলাপি ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে নিয়েছে শ্রেয়ান।
অনু জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। বুঝতে পেরেছে শ্রেয়ান রাগ করে নেই তার ওপরে। শ্রেয়ানের বুকে নিজের মাথা রেখে ঘুমিয়ে আছে অনু। শ্রেয়ান কোনো কথা বলছে না, অনুর ভুলের জন্য বকাবকিও করছে না। কি হলো আজকে শ্রেয়ানের, ভাবছে অনু এটাই। অনু মুখ তুলে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের চোখে মুখে রাগ নেই, মনে হচ্ছে ভয় পেয়েছে আজকের ঘটনায়। অনু বলতে যাচ্ছিল কিছু শ্রেয়ানকে, তার আগেই নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে শ্রেয়ান তাকে। শক্ত করে জড়িয়ে ধরে বলছে অনুকে, কেন বারবার এমন করো অনু? তুমি এখন আর একা নেই, তোমার মধ্যে আবার অংশ বেড়ে উঠছে একটু একটু করে। তোমাদের কিছু হয়ে গেলে কি করব আমি? কি করতাম তাহলে? ওই শয়তান ছেলেটার হাতে তুলে দিতাম নিজেকে। অনুর কথায় রাগ হলো শ্রেয়ানের, তবুও শান্ত হয়ে বলল, বিশ্বাস নেই আমার উপরে? আমি ঠিকই বাঁচিয়ে নিতাম তোমাকে। ভুল হয়েছে আমার, আপনাকে না বলে আর কোথাও যাব না এইভাবে। শ্রেয়ান আর কথা বলেনি। অনু ঘুমিয়ে পড়লো। শ্রেয়ানের চোখে ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই বারবার ভেসে উঠছে তখনকার ঘটনাটা। অনু নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, মনে পড়তেই বুকের ভেতরটা কেঁপে উঠছে শ্রেয়ানের। কাঁপা কাঁপা হাতে অনুর গাল ছুঁয়ে বিড়বিড় করে বলছে, তোমার আর আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দিব না আমি অনু। ঘুমন্ত অনুর কানে যায়নি শ্রেয়ানের কথাটা। ঘুমের মধ্যেই অস্পষ্ট স্বরে বলছে, সিদ্দিকের বাপ, শীত লাগছে আমার, জড়িয়ে ধরুন না। শ্রেয়ান হতভম্ব হয়ে অনুর দিকে তাকিয়ে বলছে, কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ, ঘুমের মধ্যেও জ্বালায় আমাকে। মুখে এটা বলল, মনে মনে হাসছে শ্রেয়ান। যাই হোক, শ্রেয়ান কিন্তু অনেক লাকি, না হলে এত সুন্দর বউ পায়। সে এই মেয়েকে যে শ্রেয়ান ভালোবেসেছে ভাবছে আর হাসছে শ্রেয়ান। কেটে গেছে 1 মাসের মতো। কানাডায় ফিরে যাওয়ার সময় চলে এসেছে অনুদের। যাওয়ার কথা ছিল আগেই, এটা ওটা বাহানায় যাওয়া হয়নি আর। এর মধ্যে মিথিলার বিয়ে হয়েছে প্রীতমের সাথে। প্রস্তাবটা দিয়েছিল প্রীতমই। শ্রেণের বন্ধু প্রীতম এত ভালো চাকরি করে, তাই অমত করেনি চৌধুরী বাড়ির কেউই। মাহিরও নিজের কাজে মনোযোগ দিয়েছে। অহনাকে নিয়ে রাতুল চলে গেছে আগেই। কথা ছিল এটাই, শ্রেয়ানদের আগে রাতুল ফিরে যাবে কানাডায়। তার মামার অসুস্থতা বেড়েছে, আপন বলতে এই এক মামাই আছে রাতুলের। ওনাকে হারাতে চায় না, তাই চলে গেছে নিজের বাড়িতে, গিয়েই ডাক্তার দেখাবে মামাকে। অনু রেডি হচ্ছে। আজকে সুন্দর একটা কালো রঙের শাড়ি পরেছে সে। অনুর বাবার বাড়ির সবাই এসেছে। মিহা মিস করবে সবাইকে। তারও চলে যেতে ইচ্ছা করছে শ্রেয়ানেরদের সাথে, কিন্তু বিয়ে করেছে এক নিরামিষ লোককে, সে যেতে দেবে না মিহাকে। তবে যাই হোক, অর্ণব মিহাকে অনেক ভালোবাসে, সেই প্রথম দিনের মতোই। গাড়ি এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হলো। সবাই মিলে বাইরে এসেছে বিদায় জানাতে শ্রেয়ানদের। অনু যেতে চাইছে না মিহা আর মিথিলাকে ছেড়ে, তাদেরও হয়েছে একই অবস্থা। চৌধুরী বাড়ির সবাই কান্না জুড়ে দিয়েছে অনুদের জন্য। এই প্রথম এসে এতদিন থাকলো, তারা অনুর প্রতি মায়া জন্মে গেছে সবার। অনুরও তেমন, সবাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে খুব। অনুর আম্মু আর চাচিরা মিলে বারবার বলে দিয়েছে সাবধানে থাকতে। অনু তো আবার চটপটে স্বভাবের, এত বড় হয়েছে তবুও পরিবর্তন হয়নি কিছুই। নাচানাচি করে বেড়ায় সারাদিন। এসব কমাতে হবে এখন। সবার কথায় মাথা নাড়িয়ে উত্তর দিয়েছে শুধুই। সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসেছে অনুরা। যাওয়ার আগে কান্না করে ভাসিয়েছে। শ্রেয়ানের বুকে জড়িয়ে রেখেছে অনুকে। বিপদে পড়েছে এই অবুঝ বউকে নিয়ে। কে বুঝবে তাকে? চিন্তা করে কান্নাকাটি করলে শরীর খারাপ করবে আবারও। শ্রেয়ানদের পাশের সিটে বসে থাকা শিরো মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। শ্রেয়ানের চোখে পড়েছে এটা। শিরোটা কেমন হিংসুটে হয়ে গেছে। অনুকে আদর করলে রাগ করে মুখ ঘুরিয়ে নেয়। অনু মুখ তুলে তাকায় শ্রেয়ানের দিকে, নিজের হাত দিয়ে ইশারা করে শিরোকে দেখায় শ্রেয়ান। শিরোকে দেখে হাসি পাচ্ছে অনুর, কান্নার মধ্যেও হেসে দিয়েছে সে। শ্রেয়ান এত সময় ধরে মিস করছিল অনুর এই মিষ্টি হাসিটা। অনুর চোখের পানি মুছে দিয়েছে নিজের হাতের সাহায্যে। আলতো করে কপালে একটা চুমু দিয়ে বলেছে শ্রেয়ান, স্রোতের আম্মুকে হাসিতেই মানায়। স্রোত? আমাদের প্রিন্সেস। যা, আমাদের প্রিন্স আসবে, আর আমি ওই ইউনিক ছেলের নামটাই রাখবো আমাদের ছেলের। শ্রেয়ান ভুরু কুঁচকে অনুর দিকে তাকিয়ে বলছে, কোন নামটা? ওই নামটা যেটা বললে আমার ছেলের বাপ রাগ করে। অনু। অনু কাঁদো কাঁদো মুখ করে পেটে হাত দিয়ে বলছে, দেখলি সিদ্দিক, তোর রাগী বাপটা আমাকে ভালোই বাসে না। কথাটা বলেই তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে।
শ্রেয়ানের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে অনুর কাজে রেগে আছে সে। শ্রেয়ানকে রাগাতে ভালোই লাগে অনুর। এমন একটা এই নামটা নিয়েই খেপাবে শ্রেয়ানকে। কথায় কথায় বলে সিদ্দিকের বাপ। তখনই রেগে আগুন হয়ে যায় অনুর চৌধুরী সাহেব। অনু হাসে শ্রেয়ানের রিয়াকশন দেখে, জড়িয়ে ধরে আবারও শ্রেয়ানকে। নিজের মাথাটা শ্রেয়ানের বুকে রেখে চোখ বন্ধ করে নেয় অনু। লম্বা একটা জার্নির পর আবারও নিজের পরিচিত বাড়িটিতে ফিরে এসেছে অনু। শ্রেয়ানদের সেই সাদা রঙের দেয়ালের দোতলা বিশিষ্ট ফ্ল্যাটটির সামনে দাঁড়িয়ে আছে সে। কথা ছিল মা বাবার সাথেই থাকবে এখন থেকে, কিন্তু শ্রেয়ান মানা করে দিয়েছে। দরকার হলে ওনাদেরকেই চলে আসতে বলেছে এখানে। শিরকে কোলে নিয়ে দরজা পর্যন্ত গেছে অনু। কোথা থেকে ছুটে এসেছেন মিসেস মিনু, জড়িয়ে ধরেছেন অনুকে। অনুও খুশি হয়েছে এতদিন পর মিনু আন্টিকে দেখে। এর মধ্যেই সামিনা ইয়াসমিন চৌধুরী ফোন দিয়ে বলেছেন মিসেস মিনুকে ওনার বৌমার খেয়াল রাখতে, টাইমে টাইমে খাবার দিতে, কোনোভাবেই যেন অযত্ন না হয় ওনার বৌমার। এখন আর সে একা নয়, তার সাথে বেড়ে উঠছে আরেকজন। যদিও জানেন ওনার বউ পাগল ছেলে তার বউকে চোখে চোখে রাখবে, তবে যত সময় শ্রেয়ান তার কাজে থাকবে কোনো সমস্যা যেন না হয় অনুর। এজন্যই বলেছেন বুঝিয়ে অনুর খেয়াল রাখতে। রাত হয়েছে অনেক, ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। খেয়ে দে বিছানায় এসে শুয়েছে অনু, কিন্তু দু চোখের পাতায় ঘুম নেই তার। শ্রেয়ান ল্যাপটপ হাতে নিয়ে কাজ করছে। এবার থেকে নিজের চাকরিটা ছেড়ে বাবার অফিসে জয়েন করবে সে। নিজেই নিয়েছে এই সিদ্ধান্ত। এতদিন নিজের মতো চলেছে, এবার না হয় বাবাকে সাহায্য করলো, কাজে ক্ষতি হবে না এতে। শ্রেয়ানের হাতে থাকা এই ল্যাপটপ নামক সতীনটাকে সহ্য হয় না অনুর। সবসময় শ্রেয়ান পড়ে থাকে এটা নিয়ে। অনু শিরোকে কাছে এনে বলছে, দেখেছিস শিরো, আমাদের আদরে ভাগ বসাচ্ছে ওটা। কিছুক্ষণ না যেতেই শিরো ছুটে গেছে শ্রেয়ানের কাছে। সোফায় উঠে তাকিয়ে আছে তার দিকে। হাত থেকে ল্যাপটপটা রেখে শিরোকে ধরতে যাচ্ছিল শ্রেয়ান। শিরো গিয়ে ওটার ওপরে উঠে বসেছে। এদিকে অনু এসে বসেছে শ্রেয়ানের কোলে। শ্রেয়ান একবার শিরোর দিকে আরেকবার অনুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কাহিনী কি হলো। শ্রেয়ান হাসে, অনুর মাথায় ধাক্কা দিয়ে বলে, পাগল এইটার উপরেও জেলাস? আজকাল তো এটা নিয়েই বসে থাকেন, কি যে করেন এটা নিয়ে আল্লাহই জানেন। এত গবেষণা করতে হবে না তোমাকে, ঘুমিয়ে পড়ো গিয়ে। সিদ্দিকের বাপকে জড়িয়ে না ধরলে সিদ্দিকের মায়ের ঘুম আসে না। শ্রেয়ান ভুরুকুচকে তাকিয়ে বলছে অনুকে, কি বললে? আবার বলো। বলেছি স্রোতের রাগী বাপকে জড়িয়ে না ধরলে স্রোতের পাগলি মায়ের ঘুম আসে না। শ্রেয়ান হাসে বউয়ের কথা শুনে। অনুকে কোলে তুলে নিয়ে শুয়ে দিয়েছে বিছানায়। অনুর কপালে আলতো করে চুমু দিয়ে জড়িয়ে ধরেছে তাকে। অনুও শ্রেয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। সময় অপেক্ষা করে না কারোর জন্য। কেটে গেছে 4টি বছর, পরিবর্তন হয়েছে অনেক কিছুই। তবে এই 4 বছরে খারাপ কিছুই হয়নি, যা হয়েছে সবটা ভালোই হয়েছে। অর্ণবার মিহার ঘর আলো করে এসেছে ছোট্ট এক রাজপুত্র আর এক রাজকন্যা। নাম তাদের অপূর্ব আর অজন্তা। সারাদিন মাতিয়ে রাখে বাড়িটাকে। তাদের 2 দাদা নাতি নাতনি বলতে পাগল। অহনা আর রাতুল এসেছে বাংলাদেশে 1 মাস হতে চলল। তারাও এখন একা নেই। আর রাতুল আর অহনার মিষ্টি একটা ছেলেবাবু আছে যার নাম রিদান। রিদানকে নিয়ে তার নানার পুরো গ্রাম ঘুরে বেড়ান। ঘুম থেকে উঠে এটাই তাদের প্রথম কাজ। কথা ছিল রাতুল অহনার সাথে শ্রেয়ান অনুও আসবে। শ্রেয়ানের কাজের চাপ সবটা তাকে একাই দেখতে হয়, আর বউকে একা ছাড়বে না সে, তাই আসা হয়নি তাদের সাথে। জাফর শিকদার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছেন, খাবার দিচ্ছেন কবুতরকে। এই নাতি নাতনি 3 জনের সাথে কথা বলে আসলেন। স্পষ্ট করে কথা বলতে না পারলেও দাদুর কথা শুনে খিলখিল করে হাসে তারা। 3 জনে হঠাৎ মনে হলো পাঞ্জাবি ধরে টানছে কেউ। তাকালেন পিছনে। আশপাশটা দেখে নিচের দিকে তাকাতেই চোখ আটকে যায় ওনার। লাল গ্রাউন্ড পরা এক পিচ্ছি মেয়ে কোমরে 2 হাত চেপে দাঁড়িয়ে আছে ওনার সামনে। গাল ফুলিয়ে রেখেছে মেয়েটা। এমনভাবে রাগ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে বিরাট কোনো ভুল করেছেন জাফর শিকদার। তবে এই রাগ, এই চেহারা ওনার খুব চেনা। এই পুস্কো মেয়ে যে ওনার ছোট জামাইয়ের কার্বন কপি, যার রাগের সম্মুখীন হয়েছিলেন বছর 3 আগে। ছোট্ট স্রোত রাগ করে বলছে জাফর শিকদারকে, আমার সিলু কোথায়? নাতনির কথা বুঝলেন না জাফর শিকদার। পরক্ষণে আবার মনে পড়ল ওনার মেয়ে আর জামাইয়ের তো
বাচ্চা আছে আরেকটা, যার সাথে সারাদিন কথা বলে দুইজন সবসময় সাথে নিয়ে ঘুরে থাকে। তাদের মেয়ে হয়ে স্রোত এমনটা করবে না কেন? অনুর ফোন পেয়ে ছুটে এসেছে সবাই। আজকে তার আসার কথা মনে ছিল সবারই। কোনোদিন কাজকর্ম না করা মিহা সকাল থেকে রান্না করে যাচ্ছে ননদ আসবে বলে। জাফর শিকদার একগাল হেসে কোলে তুলে নিয়েছেন নাতনিকে। স্রোতের দুই গালে চুমু দিয়ে বলছেন, এটা তো আমার স্রোত নানু ভাই। আমার লালপুরিটা কেমন আছে? স্রোত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নানার দিকে, দুই গাল হাত দিয়ে মুছে নিয়েছে, বলছে আবারও, পাপা বলেছে সবার কোলে না উঠতে। স্রোতের পাকা পাকা কথা শুনে তাকিয়ে আছে সবাই তার দিকে। এই পুষ্ক মেয়ের এত রাগ ঠিক যেন শ্রেয়ানের মতো। অনু আর শ্রেয়ান গেট পেরিয়ে বাড়িতে ঢুকছে, সাথে রাজেশ চৌধুরী আর স্বামী ইয়াসমিন চৌধুরী। শ্রেয়ান ফোনে কথা বলতে অন্যদিকে গেছে। প্রিয় বন্ধু আর বোনের সাথে কথা বলছেন জাফর শিকদার। স্রোতের কথা শুনে বলছে অনু, আব্বু নামিয়ে দাও তো এই মেয়েকে। মেয়ে পুরো তার বাপের মতো হয়েছে, কথা কথা শুধু রাগ দেখায় সবাইকে। নাতনি রাগ দেখে কোল থেকে নামিয়ে দিয়েছেন তাকে জাফর শিকদার। বাকিরা তাকিয়ে আছে স্রোতের দিকে। গুলুমুলু মিষ্টি স্রোতকে কোলে নিতে ইচ্ছে করছে সবার, কিন্তু মেয়ের যা রাগ, কোলে নিতে সাহস পাচ্ছে না তারা। মায়ের কথা শুনে বলছে স্রোত, পাপাকে বলে দিব মাম্মা আমাকে বকা দিয়েছে। অনু কোমরে হাত দিয়ে বলছে, তোর পাপাকে ভয় পাই আমি? স্রোত মায়ের মতো দুই হাত কোমরে চেপে রেগে মেগে মাথা নাড়িয়ে বলছে, স্রোত মাম্মামকে ভয় পায়। দেখেছো, সবাই বলেছিলাম না এই মেয়ে পুরোই তার বাপের মতো। আমাকে ভয় দেখাচ্ছে এই পুচকে মেয়ে। হ্যাঁ, শ্রেয়ান আসতেই স্রোত ছুটে গেছে তার কাছে। শ্রেয়ান কোলে তুলে নিয়েছে তার ছোট্ট পরীকে। বাবার গলা জড়িয়ে ধরে দুই গালে চুমু দিয়েছে স্রোত। বাবার গালে গাল লাগিয়ে এক এক করে দেখছে সবাইকে। সবাই ভাবছে এই মেয়ে পুরোপুরি শ্রেয়ানের মতো হয়েছে। বাবা মেয়ের কাণ্ড দেখে হাসছে সবাই। অনু দেখলো তাকিয়ে। স্রোত শ্রেয়ানকে এসব বললে রক্ষে নেই তার। মেয়েটাকে ছোটখাটো একটা ধমক দিলেও জান বাঁচবে না অনুর। শ্রেয়ান এমনভাবে তাকায় মনে হয় চোখ দিয়েই গিলে খাবে। মেয়েও হয়েছে তেমন। অনু কি বলে না বলে সব মুখস্থ করে নেয়। বাবা বাড়ি ফিরলেই তার নামে নালিশ করা শুরু। তারপর আর কি, শ্রেয়ান বড়সড় ধমক দিয়ে বসিয়ে রাখে অনুকে। আসার পর থেকে একবারও বউকে কাছে পায়নি শ্রেয়ান। সে গল্প করে যাচ্ছে সবার সাথে। না পেরে সবার সামনে এসেই ডেকেছে শ্রেয়ান অনুকে। আসছি বলে আধ ঘন্টা হয়ে গেল, এখনো আর আসার নাম নেই। স্রোত তার ভাই বোনকে পেয়ে বাবাকেও ভুলে গেছে। খেলা করছে অপূর্ব, অজান্তা আর রিদানের সাথে। রাতুল পাহারা দিচ্ছে ছেলে মেয়েদের। স্রোত আর রিদান একটু পরপর চুল টানাটানি করছে। বড় লদেনের মতো এই দায়িত্ব নিয়েছে রাতুল। ভাই বোনদের মধ্যে বড় স্রোতই। শিরকে কেউ ধরলেই চিৎকার দিয়ে উঠছে স্রোত। অনু এসে বুঝিয়েও পারছে না মেয়েকে কেন ধরবে তার শিরকে। শিরো স্রোতের সাথে সাথে হেঁটে চলছে। গুটি গুটি পায়ে পুরো শিকদার বাড়ি ঘুরে বেড়াচ্ছে স্রোত। স্রোতের দাদা আর নানা হাসছেন নাতনির কাজ দেখে। বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ। অনু মা চাচিদের সাহায্য করছে কাজে। সবাই তো অবাক অনুর কাজ দেখে। অনুকে পুরো সংসারই লাগছে এখন। মেয়েকে ঘুম পাড়িয়ে তার দাদির কাছে রেখে এসেছে অনু। তিনি ছাড়া আবার চলে না স্রোতের। বাবা মেয়ে মিলে সারাদিন পড়ে থাকে স্রোতের দাদুর বাসাতে। বাড়ি ফিরেই বাবা মেয়ের কত আবদার, এটা খাবে ওটা খাবে। এই দুজনের চক্করে অকর্মা অনুর সব রান্নাবান্না শেষ হয়ে গেছে শেখা। অনু মিহার দিকে তাকিয়ে বলছে, তুমি এত কাজ শিখলে কবে অনু? তোমার বন্ধু আর তার ফরমালিন দিয়ে পাকিয়ে নেয়া মেয়ের আবদার পূরণ করার চক্করে এইসব শেখা হয়ে গেছে আমার। শ্রেয়ান তার প্রিন্সেসের আম্মুকে কাজ করতে দেয়, অবাক লাগছে আমার। আর এখন আর আগের মতো ভালোবাসেন না গো মিহাপু। মিহা বুঝলো অনু মজা করছে তার সাথে। শ্রেয়ান দাঁড়িয়ে আছে কিছু দূরে, শুনছে অনুর কথা। মিহা হাসছে শ্রেয়ানের দিকে তাকিয়ে। মিহার তাকানো অনুসরণ করে অনুও তাকালো সেদিকে। শ্রেয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে জিভে কামড় ধরেছে। মনে মনে বলছে, এরে স্রোতের রাগী বাপটা মনে হয় রেগে গেছে রে। শ্রেয়ান কিছু না বলে এসে দাঁড়িয়েছে অনুর পাশে। তার হাতে থাকা প্লেটটা নিয়ে টেবিলের ওপর রেখেছে। কি বললে তুমি এখনই? ভালোবাসি না এখন আর? অনু কি বলে কথা কাটাবে এখন?
একগাল হেসে 2 হাত দিয়ে শ্রেয়ানের গলা জড়িয়ে ধরে বলছে, ভুল শুনেছেন বয়রা লোক, আমি বলেছি স্রোতের রাগী বাপ স্রোতের মাকে অনেক ভালোবাসে। মিহা হাসছে অনুর কাজ দেখে। এখানে আপাতত বাড়ির বড় কেউ নেই, শ্রেয়ান, মিহা আর অনু ছাড়া। মিহা হাসতে হাসতেই বলছে শ্রেয়ানকে, ভাই তুই বউকে ভালোই ট্রেনিং দিয়েছিস, যেখানে সেখানে রোম্যান্স শুরু করে দেয় আমাদের অনু। এই মেয়ে কিনা আগে এত লাজুক ছিল। শ্রেয়ান অনুকে কোলে তুলে নিয়েছে হুট করে। অবাক হয়নি অনু, সে অভ্যস্ত এসবে। মিহার কথায় অনু লজ্জা পেয়ে নিজের মুখ লুকিয়ে নিয়েছে শ্রেয়ানের বুকে। শ্রেয়ান রুমে যেতে যেতে বলছে মিহাকে, দেখতে হবে না বউটা কার? বউয়ের লজ্জা ভাঙিয়ে দিয়েছি অনেক আগে, এখন সে আমার থেকে বেশি ফাস্ট। মিহা হাসে, তাকিয়ে থাকে, দেখছে শ্রেয়ান আর অনুকে। সত্যি ভালো লাগে এদের ভালোবাসা দেখতে। এখনো দুইজনের প্রতি দুজনের ভালোবাসাটা আগের মতোই রয়ে গেল। মিহার মনে হলো হঠাৎই, আচ্ছা অনু কি জানে শ্রেয়ান তাকে ভালোবাসতো? কানাডায় তাদের দেখা হওয়ার আগ থেকেই। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ভাবনা থেকে বেরিয়ে আসে মিহা। অর্ণব দাঁড়িয়ে আছে মিহার পাশে। অর্ণব হেসে হাত বাড়িয়ে দিতেই মিহা জড়িয়ে ধরেছে তাকে। অর্ণবের বুকে মাথা রেখে ভাবছে মিহা, তাদের ভালোবাসায় বা কম কিসের। অর্ণবের সাথে এতদিনে মিহার ঝগড়া হয়নি একবারও। উড়নচণ্ডী মিহা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে অর্ণবের ভালোবাসায়। 2 বাচ্চার মা বাবা হয়ে গেছে তারা। ভালোবাসাটা ঠিক আগের মতোই। রাতুলের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে অহনা। ছাদে এসেছে 2 জন মিলে। রিদান ঘুমাচ্ছে তার নানুর কাছে। রাতুল আর অহনার সম্পর্কের মধ্যেও পরিবর্তন এসেছে অনেক, তবে খারাপ কিছুই হয়নি। পরিবর্তনগুলো ভালোই ছিল। এই যেমন রাতুলের ভালোবাসায় অহনা ভুলে গেছে তার অতীত। বাচ্চা হওয়ার পর তাদের ভালোবাসাটা বেড়ে দ্বিগুণ হয়েছে। সময় কত তাড়াতাড়ি চলে যায় ভাবছে অহনা। শ্রেয়ান গম্ভীর কণ্ঠে বলছে অনুকে, আগের মতো ভালোবাসি না আমি তোমাকে? আগের থেকেও বেশি ভালোবাসেন। মজা করেছি, নিরামিষ লোক, এত রাগ কেন আপনার? শ্রেয়ানের ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে অনুকে, রাগ করবো না, আজকে ভালোবাসা দিব চলো। একদম না, নামিয়ে দিন আমাকে, স্রোত কান্না করবে, ওর কাছে যেতে হবে আমায়। ছাড়ছি না আজকে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব তোমাকে। অনু ছটফট করছে শ্রেয়ানের থেকে ছোটার জন্য। শ্রেয়ান শুনল না অনুর কথা। বিছানার ওপর শুয়ে আছে অনু। শ্রেয়ানের গলা জড়িয়ে রেখেছে সে। শ্রেয়ান একটু একটু করে এগিয়ে আসছে অনুর কাছে। অনুর চোখে মুখে আশ্রে পড়ছে শ্রেয়ানের গরম শ্বাস। ফোনের রিংটনের আওয়াজ কানে আসে শ্রেয়ানের। চলে যেতে চাইলে অনু শক্ত করে আঁকড়ে ধরেছে শ্রেয়ানের গলা। শ্রেয়ান হাসে বউয়ের দিকে তাকিয়ে। বুঝতে পারছে বউ কাছে চাইছে তাকে। অনুর ঠোঁটের সাথে ঠোঁট ছুঁয়ে দেয় নিজের। ঠোঁট ছেড়ে অনুর গলায় মুখ ডুবিয়েছে শ্রেয়ান। অনু চোখ বন্ধ করে নিয়েছে সাথে সাথে। শ্রেয়ানের অবাধ্য হাতের বিচরণ পাগল করে দিচ্ছে অনুকে। শ্রেয়ান পুরোপুরি মত্ত হয়েছে অনুতে। শ্রেয়ানের উন্মাদনায় অনুর ছোট্ট শরীরটা ভর করে দিয়েছে বিছানায়। 2 ভালোবাসার মানুষ, 2টি মন এক হতে ব্যস্ত আজকে। সকাল হয়েছে, ঘুম ভেঙেছে অনুর অনেক আগেই। শ্রেয়ান অনুর ছোট্ট বুকে মাথা রেখে চুপটি করে শুয়ে আছে। শ্রেয়ানের মাথায় ঘন চুলে নিজের হাত রেখেছে অনু। মাঝে মধ্যে এটা ভেবে হাসি পায় তার, এই মানুষটা এত পাগল কেন অনুর জন্য? কি আছে তার মধ্যে? অনু নিজেও পাগল স্রোতের বাবার জন্য, অস্বীকার করবে না এটা। স্রোত হবার পর তাদের মধ্যে ভালোবাসাটা যেন আরও বেড়ে গিয়েছে। অনুরা বাংলাদেশে এসেছে 1 সপ্তাহ হতে চলল। বাবার বাড়িতে উঠলেও সেখানে 2 দিনের বেশি থাকেনি। চৌধুরী বাড়ির সবাই গিয়ে পাগল বানিয়ে নিয়ে এসেছে তাদের। স্রোতকে নিয়ে শ্রানের কাজিনরা সব কারাকারি লাগিয়েছে কে আগে কোলে নেবে তাকে। পাকা স্রোত সবাইকে আঙ্গুল তুলে শাসিয়ে বলেছে, স্রোত কি ছোট, তোমরা তাকে কোলে নেবে? মেয়ের রাগ দেখে শ্রেয়ান হাসে। স্রোতকে নিজের কোলে তুলে নিয়ে বলে, না না, স্রোত তো পাপার মা, সে ছোট হতে যাবে কেন? স্রোতের এক একটা কথা শুনে সবার হাসতে হাসতে মাটিতে গড়িয়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ভালো করে বোঝা যায় না সব কথা। এই কথাগুলো শুনলে হাসি পায় তাদের। অনু আয়নার সামনে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে হাসি লেগে আছে তার। শ্রেয়ানের ঠান্ডা হাতটা অনুর পেট স্পর্শ করতেই চোখ বন্ধ করে নিয়েছে সে। শ্রেয়ান অনুর কাঁধে নিজের মাথাটা রেখে তাকিয়ে আছে আয়নার দিকে। নীল শাড়িতে নীলপরীদের মতো লাগছে তার সুন্দরী বউকে। কিন্তু বউ তার এত খুশি কেন? শ্রেয়ান কিছু বলবে তখনই অনু ঘুরে তাকায় তার দিকে।
শ্রেয়ানের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলছে তাকে। সিদ্দিকের বাপ আমাদের সিদ্দিক আসতে চলেছে। শ্রেয়ান বুঝলো সে বাবা হতে চলছে আবারও। খুশিতে তার বউকে কোলে নিয়ে নাচতে ইচ্ছে করছে, কিন্তু সিদ্দিক নামটা শোনা মাত্রই ভোর কুঁচকে নিয়েছে শ্রেয়ান। অনুর মনে হলো শ্রেয়ান খুশি হয়নি খবরটা শুনে। মুখটাকে কাদো কাদো করে বলছে শ্রেয়ানকে। খুশি হননি আপনি? শ্রেয়ান দাঁত কটমট করে চিৎকার দিয়ে বলছে অনুকে। অনুর বাচ্চা, আর একবার সিদ্দিকের বাপ বলে মেরে উগান্ডা পাঠিয়ে দেবো। অনু বুঝলো এবার চৌধুরী সাহেবের রাগের কারণ। এই নামটা কেন পছন্দ করে না লোকটা বুঝতে পারে না অনু। শ্রেয়ানের থেকে কিছুটা দূরে গিয়ে আবারও ডেকেছে এই নামে। শ্রেয়ান এবার ধরতে পারলে রক্ষে নেই, এই ভেবে ছুটে পালিয়েছে, কিন্তু উপায় হয়নি। শ্রেয়ান ধরে নিয়েছে তাকে। অনু জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। নিজের দুই হাতের আঁচলায় অনুর ছোট্ট মুখটা নিয়ে কপালে গালে ঠোঁটে চুমু দিয়েছে শ্রেয়ান। বলেছে অনুকে, ধন্যবাদ তোমাকে অনু, আবারও আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য, আমার জীবনটা রাঙিয়ে দেওয়ার জন্য, আমার প্রিন্সেসকে নিয়ে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ চৌধুরী সাহেব, আমাকে এত ভালোবাসার জন্যে। শ্রেয়ান অনুর ঠোঁটে চুমু দিয়ে বলছে তাকে। স্রোতের পাপ্পা তার মাম্মামকে অনেক ভালোবাসে। অনুও একই কাজ করেছে। পা দুটো উঁচু করে টুপ করে একটা চুমু দিয়েছে শ্রেয়ানের ঠোঁটে। বলছে, স্রোতের মাম্মাও তার পাপ্পাকে অনেক ভালোবাসে। এদিকে পাকা স্রোত রুমে ঢুকে চুপটি করে দাঁড়িয়ে আছে, দেখছে মা বাবাকে। পাশেই তার শিরো বসে আছে। স্রোত গাল ফুলিয়ে রেখেছে শিরোর দিকে তাকিয়ে। বলছে, দেখেছিস সিলু, পাপ্পা স্রোতকে আদল না দিয়ে মাম্মাকে আদল দিচ্ছে। মেয়ের কথা কানে আসতেই দুজনে দূরে সরে গিয়েছে তাড়াতাড়ি। শ্রেয়ান গিয়ে স্রোতকে কোলে তুলে নিয়েছে, স্রোতের গালে চুমু দিয়েছে। শিরোকে কোলে নিয়েও অনুও এসে দাঁড়িয়েছে বাবা মেয়ের পাশে। স্রোতের অন্য গালে চুমু দিয়েছে অনু। শ্রেয়ান মেয়ের রাগ ভাঙ্গাতে বলছে, পাপ্পা আর মাম্মা দুজনেই স্রোতকে ভালোবাসে। স্রোতের রাগ ভেঙে গেছে সাথে সাথে। বাবা মার গলা জড়িয়ে ধরেছে। একবার শ্রেয়ানের গালে চুমু দিয়ে আরেকবার অনুর গালে চুমু দিয়ে বলছে, স্রোত মাম্মা পাপ্পা আর সিলুকে ভালোবাসি। মেয়ের কথা শুনে হাসছে শ্রেয়ান আর অনু। শ্রেয়ান আর অনুর ছোট্ট সংসারটা পরিপূর্ণ হয়েছে এখন। সেখানে নেই রাগ, অভিমান বা অভিযোগ, আছে শুধু একে অপরের প্রতি ভালোবাসা। সমাপ্ত।